অধপতনের, মুসলমানরা যে আজ নির্যাতিত নিষ্পেষিত, তার একটা ছোট্ট উদাহরণ আগে আপনাদের সামনে পেশ করি। আমরা এখানে যারা উপস্থিত আছি তাদের সকলেই বাংলাদেশের, তাই না? সকলেই আমরা বাংলাদেশের নাগরিক বা বাংলাদেশের অধিবাসী বা বাংলাদেশী, আমাদের বাড়ি, আমাদের জন্ম বাংলাদেশে। হয়তো অল্প কিছু সময়ের জন্য বিলাদুত তাওহীদ আল মামলাকাতুল আরাবিয়া সৌদিয়া, তাওহীদের এই দেশ সৌদি আরবে এসেছি, আবার এখান থেকে হয়তোবা ফিরে বাংলাদেশে যাব। বাংলাদেশী আমাদের আসল ঠিকানা। সেই বাংলাদেশে আজকে মুসলমানরা কত নির্যাতিত, কত নিষ্পেষিত, তার একটা ছোট্ট ছোট্ট পরিস্থিতি, বর্তমান সময়ের পরিস্থিতি খেয়াল করুন। বাংলাদেশের রাষ্ট্রধর্ম কি? বাংলাদেশের রাষ্ট্রধর্ম কি? ইসলাম। আপনারা হয়তোবা অনেকেই ফেসবুক টুইটারের কল্যাণে, সংবাদপত্রের কল্যাণে জানেন যে বাংলাদেশের রাষ্ট্রধর্ম ইসলামকে পরিবর্তন করার চেষ্টা করা হচ্ছে। জানেন না? জানেন না? এবং অজুহাত দেখানো হচ্ছে যে মুক্তিযুদ্ধের যে চেতনা, এই চেতনার বিরোধী হচ্ছে রাষ্ট্রধর্ম ইসলামের চেতনা। অথচ সারা বাংলাদেশে কত পার্সেন্ট মুসলমান বসবাস করে? 90% মুসলমান বসবাস করে, 95% মুসলমান বসবাস করে। প্রত্যেক মুসলমানের অন্তরে হচ্ছে ইসলাম। নিজের দেশে আপনি পরাধীন। কিভাবে পরাধীন আমি আপনাকে দেখাচ্ছি। 1947 সালে যখন মিস্টার জিন্নাহ এবং মিস্টার গান্ধী ভারতকে ভাগ করছিল, ভারত উপমহাদেশকে, তখন মিস্টার গান্ধী বলেছিল ভারতকে ভাগ করা হবে না। আমাদের প্রথম পরিচয় হচ্ছে উই আর ইন্ডিয়ান, আমরা ইন্ডিয়ান। এবং আমাদের দ্বিতীয় পরিচয় হচ্ছে যে আমরা কেউ মুসলমান বা কেউ হিন্দু। সুতরাং এই ইন্ডিয়ান ভারতীয় পরিচয়ের উপর ভিত্তি করে আমাদের ভারতকে ভাগ করা হবে না। ওই সময় মিস্টার জিন্নাহ বলেছিল আমাদের প্রথম পরিচয় হচ্ছে উই আর মুসলিম, আমরা মুসলমান। আমাদের দ্বিতীয় পরিচয় অন্য কিছু হতে পারে, যে আমরা বাংলাদেশি, আমরা হিন্দুস্তানি, আমরা পাকিস্তানি, কিন্তু আমাদের প্রথম পরিচয় কি? আমরা মুসলমান। সেই সময় এই ধর্মের উপর ভিত্তি করে ভারত এবং পাকিস্তান বিভক্ত হয়েছিল। এবং সেই বিভক্তির সময় বাংলাদেশ কার সাথে ছিল? পাকিস্তানের সাথে ছিল। মানে বাংলাদেশ ভারত থেকে আলাদা হয়েছে কেন? ইসলামের জন্য। কথা কি বুঝতে পারছেন? বাংলাদেশ ভারত থেকে আলাদা হয়েছে কেন? ইসলামের জন্য। আর একটা প্রশ্ন খেয়াল করেন, আজকে পশ্চিমবঙ্গে যারা বসবাস করে ভারতের, তাদের ভাষা কি? বাংলা। তারা কি বাঙালি নয়? বাঙালি। বাংলাদেশে যারা বসবাস করে তাদের ভাষা কি? তারা কি বাঙালি নয়? বাঙালি। তাহলে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের সকলেই বাঙালি এবং সকলেই বাংলা ভাষায় কথা বলে, তারপর পশ্চিমবঙ্গ কেন ভারতের সাথে আর বাংলাদেশ কেন ভারতের সাথে নয়? কারণ কি বলেন? ইসলাম। বাংলাদেশে বসবাস করে অধিকাংশ মানুষ মুসলমান, এই জন্যই তারা বাঙালি হওয়ার পরেও পশ্চিমবঙ্গের ভারতের সাথে নয়। তাহলে বাংলাদেশের স্বাধীনতার ভিত্তি কি? বাংলাদেশের স্বাধীনতার ভিত্তি কি? ইসলাম। আমি মূলত ইমানি দায়িত্ব থেকে আপনাদের সামনে এই কথাগুলো বলছি যে বাংলাদেশের স্বাধীনতার বিরোধী বলে ইসলামকে হটানো হচ্ছে। আর আমি আপনাকে দেখালাম যে বাংলাদেশের স্বাধীনতার ভিত্তি, বাংলাদেশের স্বাধীনতার জিম্মেদার হচ্ছে ইসলাম। যেই দিন ইসলামকে সরিয়ে দেওয়া হবে বাংলাদেশ থেকে, যেই দিন বাংলাদেশে ইসলাম থাকবে না, সেই দিন আলাদা বাংলাদেশের কোনো প্রয়োজন নাই, ভারতের সাথে চলে যাওয়াই ভালো। কথা আমার বুঝতে পারছেন না? সম্মানিত উপস্থিতি, বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময়ের যে চেতনা, ওই চেতনা যে ইসলাম বিরোধী চেতনা নয়, তার আমি কিছু দলিল আপনাদের সামনে পেশ করব। একজন মুসলমান হিসেবে এই করুণ পরিস্থিতিতে আপনাদের এটা জেনে থাকা উচিত বলে আমি আমার ইমানি দায়িত্ব থেকে আপনাদের জানাচ্ছি। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের দলিল পত্রের 3য় খণ্ডের 16 থেকে 19 পৃষ্ঠায় 1971 সালের 14 এপ্রিল বাংলাদেশ সরকারের প্রচার দপ্তর থেকে যে নির্দেশাবলী ছাপানো হয়েছিল, ওই নির্দেশাবলীর কয়েকটা কথা আমি আপনাদের সামনে পেশ করছি। প্রথম কথা, শুরু হয়েছিল আল্লাহু আকবার এই শব্দ দিয়ে। ওই নির্দেশাবলীটা বাংলাদেশ স্বাধীনতা যুদ্ধের দলিল পত্রের 3য় খণ্ডের 16 থেকে 19 পৃষ্ঠায় দেখবেন। তার মধ্যে একটা কথা ছিল পাকিস্তানিদের বিরুদ্ধে, যে তাদের অস্ত্র হচ্ছে অনেক উন্নত আর আমাদের অস্ত্র হচ্ছে পরম করুণাময় সর্বশক্তিমান আল্লাহর সাহায্য। ওর মধ্যে একটা কথা ছিল, সর্বশক্তিমান আল্লাহর প্রতি বিশ্বাস রেখে এই ন্যায়ের সংগ্রামে অবিচল থাকুন। ওর মধ্যে শেষ এই প্রচারপত্রটা শেষ করা হয়েছিল পবিত্র কোরআনের 2টা আয়াত দিয়ে।
অনুবাদ লেখা আছে কিন্তু মূল আয়াতটা আমি পড়ছি, ইন্না মাআল উসরি ইসরা, নিশ্চয় অচিরেই দুঃখের পরে কষ্টের পরে সুখ আসবে। আর আরেকটা আয়াতের পরে লেখা হয়েছিল ইন্না নাসরাল্লাহি করিব, নিশ্চয় মহান আল্লাহর সাহায্য অনেক নিকটবর্তী। এটা হচ্ছে বাংলাদেশ স্বাধীনতা যুদ্ধের সময় যে প্রচারপত্র বিলি করা হয়েছিল, ওই প্রচারপত্রের শব্দ হচ্ছে এগুলো, যার শেষে শেখ মুজিবুর রহমানের সাইন ছিল, স্বাক্ষর ছিল। তাহলে কিভাবে আপনি বলতে পারেন যে বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনা হচ্ছে ইসলাম বিরোধী চেতনা? ডাহা মিথ্যা কথা। আজও যত মুক্তিযোদ্ধা বাংলাদেশে বেঁচে আছে, যেমন আমি একজনের নাম বলি, আলামিন মসজিদ, মোহাম্মদপুর শাহজাহান রোডের মাথায় যে আলামিন মসজিদ যিনি মোতাওয়াল্লি আছেন, ওই মোতাওয়াল্লি নজরুল ইসলাম সাহেব, তিনি মুক্তিযোদ্ধা পরিষদের সাধারণ সেক্রেটারি, সাধারণ সম্পাদক ছিলেন। তাকে এখনো তিনি বেঁচে আছেন, জিজ্ঞেস করে দেখতে পারেন যে তাদের মুক্তিযুদ্ধের সময় চেতনা ছিল ইসলাম, ধর্মনিরপেক্ষতাবাদ নয় বা নাস্তিকতা নয়। সম্মানিত উপস্থিতি, এখানে আরেকটা কথা বলে নিই। অনেকেই যারা যুক্তি দেখাচ্ছে যে রাষ্ট্রধর্ম ইসলাম রাখা হবে না, তাদের অন্যতম কথা হচ্ছে যে এই দেশে হিন্দুরা বসবাস করে, এই দেশে খ্রিস্টানরা বসবাস করে, এই দেশে বৌদ্ধরা বসবাস করে, তাহলে আমরা রাষ্ট্রধর্ম ইসলাম রেখে তাদেরকে কষ্ট দিচ্ছি, তাদের হককে নষ্ট করছি। তাহলে তাদের উদ্দেশ্যে প্রথম কথা হচ্ছে যে এই দেশে, বাংলাদেশে শুধু বাংলা ভাষাভাষী মানুষ বসবাস করে না, বাংলাদেশে বিহারিরাও বসবাস করে এবং চিটাগাংয়ের অঞ্চলে অনেক গারো পাহাড়িরা বসবাস করে, তাদের ভাষা বাংলা নয়। পার্বত্য চট্টগ্রামে যান, 12 প্রকার উপজাতি বসবাস করে পার্বত্য চট্টগ্রামে। পার্বত্য চট্টগ্রামে যে 3টা জেলা আছে, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, সেগুলোতে 12-13 রকমের উপজাতি বসবাস করে, তাদের সকলের ভাষা আলাদা আলাদা, তারপরও কেন রাষ্ট্রভাষা বাংলা? আর একটা যুক্তি, যেই সময় রাষ্ট্রভাষা বাংলার জন্য 1952 সালে আন্দোলন হয়েছিল এবং 21শে ফেব্রুয়ারিতে সালাম, বরকত, রফিকের রক্ত ঝরেছিল বাংলার মাটিতে, ওই সময় পাকিস্তানের মাত্র 56% মানুষ বাংলায় কথা বলতো আর বাকি 44% মানুষ উর্দুতে কথা বলতো। তারপরেও যদি বাংলা ভাষার জন্য আন্দোলন করা হয়, আর আজকে বাংলাদেশের 95% মানুষ ইসলাম মানে আর 5% মানুষ ইসলাম মানে না, তাহলে 56% যদি বাংলা ভাষার আন্দোলন ঠিক হয়, তাহলে 95% জন্য ইসলাম রাষ্ট্রধর্ম কেন হবে না? যারা 56% মানুষের অধিকারকে নষ্ট করে উর্দুকে বাংলা ভাষা করতে গেছিল, তারা যতটা না নির্যাতনকারী, তারা যতটা না বড় জালেম, আজকে যারা 95% মানুষের অন্তরের বাণীকে লঙ্ঘন করে, পদদলিত করে ইসলামকে রাষ্ট্রভাষা রাখতে চায় না, তারা তার চেয়ে বড় জালিম। রাষ্ট্রভাষা বাংলা যদি না রাখা অন্যায় হয়, তাহলে রাষ্ট্রধর্ম ইসলাম না রাখা অন্যায়। রাষ্ট্রধর্ম বাংলা, যেই যুক্তিতে রাষ্ট্রভাষা বাংলা হয়েছে, একই যুক্তিতে বাংলাদেশের রাষ্ট্রধর্ম হবে ইসলাম। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে আমি আপনাদের সামনে আরো কয়েকটা কথা বলে আমার এই বিষয়ে, যে বর্তমানরা মুসলমানরা কত কঠিন পরিস্থিতির মুখোমুখি, এইটা একটা কঠিন পরিস্থিতি আমি আপনাদের সামনে পেশ করছি এবং এ থেকে উত্তরণের উপায় হিসেবে ইত্তেবা'উস সুন্নাহর আলোচনা আসবে ইনশাআল্লাহ। বাংলাদেশের মানুষের রক্তের সাথে যে ইসলাম মিশে আছে, তার কয়েকটা উদাহরণ দেখুন। বাংলাদেশে পহেলা বৈশাখ হয়, বাংলাদেশে 16 ডিসেম্বর উদযাপন হয়, বাংলাদেশে 21শে ফেব্রুয়ারি উদযাপন হয়, 31st নাইট উদযাপন হয়। আমি আপনাদেরকে উদ্দেশ্য করে বলতে চাই, বা যারা আমার বক্তব্য শুনছে তাদেরকে উদ্দেশ্য করে বলতে চাই, যে পহেলা বৈশাখের দিন, 31st নাইটের দিন, 14ই ফেব্রুয়ারির দিন, 16ই ডিসেম্বরের দিন, 21শে ফেব্রুয়ারির দিন কয়জন মানুষ নিজের জীবনকে বাজি রেখে ঢাকাকে ফাঁকা করে নিজের বাড়িতে ফিরে যায়? কয়জন মানুষ ফিরে যায়? কিন্তু যখন ঈদুল ফিতর আসে, যখন ঈদুল আজহা আসে, তখন ঢাকা ফাঁকা হয়ে যায়। হাজার হাজার মানুষ, লক্ষ লক্ষ মানুষ নিজের জীবনকে বাজি রেখে হলো বাড়িতে ফিরতে চায়। কেন? ইসলাম, তাদের রক্তের সাথে মিশে আছে ইসলাম। তাই পহেলা বৈশাখ না তাদের কাছে যতটা প্রিয়, 16ই ডিসেম্বর না যতটা প্রিয়, 21শে ফেব্রুয়ারি না তাদের রক্তের সাথে যতটা মিশে আছে, ইসলাম তাদের রক্তের সাথে তার চাইতে হাজার হাজার গুণ বেশি মিশে আছে। আজকে আমি আপনাদের সামনে যে রাষ্ট্রধর্ম ইসলাম, বাংলাদেশের স্বাধীনতার ভিত্তি ইসলাম, এই বিষয়ে আমি কয়েকটা যুক্তি বলেছি। তার সারমর্ম হচ্ছে যে বাংলাদেশের স্বাধীনতার ভিত্তি ইসলাম। যদি ইসলাম না থাকতো, তাহলে 1947 সালে বাংলাদেশ ভারতের সাথেই থাকতো, পাকিস্তানের সাথে যেত না। আজও পশ্চিমবঙ্গের মানুষ বাঙালি হওয়া, বাংলা ভাষা হওয়ার পরেও, আমরাও বাঙালি, বাংলা ভাষা হওয়ার পর ভারতের সাথে নাই কেন? আমরা মুসলমান তাই। সুতরাং বাংলাদেশের স্বাধীনতার ভিত্তি ইসলাম, আর বাংলাদেশের মানুষের রক্তের সাথে মিশে আছে ইসলাম। এই কঠিন পরিস্থিতিতে আমাদেরকে অবশ্যই পরস্পরের মাঝে আলোচনা, পর্যালোচনা এবং সজাগ
হতে হবে এবং পরস্পরের মাঝে এই বিষয়ে আলোচনা হতে হবে যে আমরা আমাদের দেশে রাষ্ট্রধর্ম ইসলাম চাই এবং থাকতেই হবে রাষ্ট্রধর্ম ইসলাম।